ফ্যামিলি, আসসালামু আলাইকুম। পর্বের শুরুতে আমরা শিচানকে দেখতে পাই। সে জোজোকে অনেক আদর করতেছিল। আদর করতে করতে বলে, তুমি অনেক বেশি নটি হয়ে গিয়েছো। তুমি তোমার মালিককে ছেড়ে এখানে চলে এসেছো। সে নিশ্চয় তোমাকে নিয়ে অনেক বেশি চিন্তা করতেছে। জোজো এই কথা শোনার পর সেখান থেকে উঠে একেবারে দরজার সামনে চলে যায় এবং সে মনে মনে বলে, এখন আমাকে এখান থেকে বের করো। তারপর সিজান যখন দরজা খুলে তখন যোজন নিজে নিজেই সেখান থেকে চলে যেতে থাকে। তখন সিজান মনে মনে ভাবে, আমার মনে হয় সে আমার রুম খুব ভালোভাবে চিনে গিয়েছে। আর আগের মতো ওয়াচম্যানই জোজোকে সারতে আসে এবং জাওয়ানকে বলে, আগে যে একে সারতে এসেছিল আবার সে তাকে এখানে পৌঁছে দিয়েছে। আর তুমি এর একটু খেয়াল রেখো, একে কোথাও যেতে দিও না। সে অনেক দূর হেঁটে হেঁটে এখানে এসেছে, সে তো আঘাতও পেতে পারতো। তারপর জাওয়ান জোজোর গলায় একটা চিঠি দেখতে পাই। আবার সে চিঠিটি খুলে পড়তে থাকে। তখন সেখানে লেখা ছিল, তোমার জোজো অনেক ভালো। তুমি যদি কিছু মনে না করো, আমি কি তার খেয়াল রাখতে পারি? আমি তার খেয়াল রেখে অনেক বেশি খুশি হই। তখন জাওয়ান জোজোকে বলে, তুমি তো অনেক বেশি নটি হয়ে গিয়েছো। তুমি একবার একটা ছেলের কাছে গেছো, দ্বিতীয়বার আবার তার কাছে গেছো। তারপর রাতে জাওয়ান অফিসের কাজ করতেছিল। সব কাজ কমপ্লিট করার পর সে যখন ঘুমাতে যাবে তখনই তার কাছে জিচানের কল আসে। তখন জিচান জাওয়ানকে আরও কাজ দিয়ে দেয়। তারপর জাওয়ান সব কাজ কমপ্লিট করে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে ওঠার পর সে যখন ওঠে দেখে তার ক্যাট দরজা থেকে পালাচ্ছে। সে জুজুকে ধরে আর বলে, ও আচ্ছা, তাহলে তুমি এই জায়গা থেকে পালাও। এখন থেকে এখানে আমাকে লক করে যেতে হবে। তারপর জাওয়ান জোজোর জন্য একটা চিঠি লিখতে থাকে এবং বলে, হ্যালো, এর নাম জোজো, সে একটা মেয়ে বিড়াল। আর আমার নাম জাওয়ান, আর আমি বিল্ডিং নাম্বার 6-এ থাকি। আর জোজো একটা বাইরের বিড়াল, তাই তার বাইরে যেতে খুব বেশি ভালো লাগে। এর জন্য আমি তাকে ফিরিয়ে রাখি, তাই সে যেখানে যেতে চায় সেখানে চলে যায়। আর সে যদি আবার আপনার কাছে যায় তাহলে আপনি তার খুব ভালোভাবে খেয়াল রেখেন। আর আপনি যদি চান আপনার অ্যাড্রেস এখানে বলতে পারেন, আমি আপনার সঙ্গে দেখা করে আপনাকে ধন্যবাদ দিতে চাই। আর এইসব কিছু লিখে সে জোজোর গলায় সেই চিঠিটি দিয়ে দেয়। তারপর আমাদের জোজো সব জায়গা ঘুরে ফিরে অবশেষে জিজানের বাসায় চলে যায়। তারপর জিজান যখন মেয়র আওয়াজ শোনে তখন সে উইন্ডো ওপেন করে জোজোকে ভিতরে নিয়ে আসে। তারপর জোজোর গলায় থাকা চিঠিটি নিয়ে সে সেটা পড়তে থাকে। জাওয়ান যা যা লিখেছিল সেগুলো পড়তে থাকে। সেখানে জাওয়ানের নাম শুনে সে অনেকটা বেশি শক হয়ে যায়। তারপর সে পিছনের দিকে যেতে থাকে। তখন জানতে পারি যে জাওয়ান সেই সব চিঠি লেখেনি, সে সেখানে লিখেছিল, আমি এর বেল্টের দাম দিতে চাই। আপনি কি আমাকে উইচারে অ্যাড করতে পারেন? এতে আমি আপনার টাকা আপনাকে ফেরত দিতে পারবো। তারপর আমরা দেখতে পাই যে জাওয়ান অফিসে চলে এসেছে এবং তার বন্ধুকে বলতেছে, এই জিচান আমাকে সারা রাত জাগিয়ে রেখেছে কাজ দিয়ে। তারপর সবাই জাওয়ানের দিকে দেখতে থাকে। তারপর জাওয়ান আরও বলে, আমি 5টা পর্যন্ত কাজ করেছি এবং তারপর মাত্র 2 ঘন্টা পেয়েছি ঘুমানোর জন্য। তারপরের সিনে আমরা জাওয়ান এবং জিচানকে দেখে একসঙ্গে বসে কাজ করতেন। আর তখনই সেখানে অ্যাসিস্ট্যান্ট ক্যামিন চলে আসে এবং বলে, আপনাকে এক্ষুনি একটা মিটিংয়ে যেতে হবে। তখন জিচান বলে, আচ্ছা ঠিক আছে, তুমি নিচে যেয়ে ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। তখন ক্যামিন বলে, ড্রাইভার? সব ড্রাইভাররা তো অ্যাক্টার্সদের নিয়ে চলে গিয়েছে, কোনো ড্রাইভার নেই। এটা কেমন হয় যে আমি আপনাকে ছেড়ে দিই? আমি আপনাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেব। কিন্তু জিচান তাকে একদমই বিশ্বাস করে না। জিচান জাওয়ানকে বলে, তুমি আমার ড্রাইভার হবা? তারপর আমরা দেখতে পাই যে জাওয়ান ড্রাইভিং সিটে বসে। তখন জিচান বলে, তুমি কি গাড়ি চালাতে পারো? তখন জাওয়ান বলে, হ্যাঁ আমি চালাতে পারি, আর আমি অনেক রেস গেম খেলেছি। জিচান যখন রেসের নাম শোনে তখন তার চোখ তো একেবারে সানা বড়া হয়ে যায়। আর জাওয়ান যেহেতু রেসের নাম বলে ফেলেছিল, তাই তো সে গাড়ির রেসের মতো করে চালাতে থাকে। সে অনেক দ্রুত গাড়ি চালাতে থাকে এবং অনেক দ্রুত কাটও নিচ্ছিল। এখানে জিচানের অবস্থা তো অনেক বেশি খারাপ হয়ে যায় এবং সে গাড়িতে অমিটও করে। জাওয়ান তো তাকে সময় মতো সেখানে পৌঁছে দেয়, কিন্তু জিচানের তখনও অমিটিং কমতেছিল না। তারপর তারা সবাই মিটিংয়ে চলে যায়। এখানে টিনার সঙ্গে তাদের মিটিং ছিল। তখন টিনা বলে, আমি তো ভাবতেই পারিনি যে আপনি এত দ্রুত এখানে চলে আসবেন, এত ট্রাফিক থাকা সত্ত্বেও। তখন জাওয়ান জিচানের দিকে তাকিয়ে ইশারায় বলে, কি পৌঁছে দিছি না সময় মতো আমি?
তখন জিজান বলে, আপনার আর 21 মিনিট পর ফ্লাইট। তো এইসব কথা না বলে আমরা যার জন্য এসেছি সেই কথায় আসা যাক। তারা মূলত এখানে এসেছিল জাওতানের জন্য, কারণ তিনা একজন ডিজাইনার ছিল। তারা অ্যাক্টরসদের পোশাক স্পন্সর করত। তারপর জিজান জাওয়ানের কাছে সেই ফাইল চাই। তখন জাওয়ান বলে, তাহলে সে সারা রাত আমাকে দিয়ে এই ফাইল বানিয়েছিল, কারণ এই ফাইলটা তার সত্যি খুব দরকার ছিল। সে আমাকে ফাও ফাও এই কাজ দেয়নি। তারপর জিজান তিনাকে জাওতানের পুরো প্রোফাইল দেখায় আর বলে, জাওতান আপনার জন্য পারফেক্ট হবে, আপনি তাকে আপনার সঙ্গে যুক্ত করে নেন। এইসব থেকে তিনা বলে, জাওতান অনেক বেশি লাকি, কারণ সে আপনাকে তার এজেন্ট বানিয়েছে। সে আরও বলে, আমি এইসব বিষয়ে ভাববো এবং এই সব প্রোফাইল আমি আমার বসকে দেখাবো। আমার তো জাওতানকে অনেক ভালো লেগেছে এবং দেখি সামনে কি হয়। অন্যদিকে আমাদের জিনিহানকে দেখানো হয়। সে শিশিকে বলে, বস কি এখানে অনেক কম আসে? তখন শিশি বলে, হ্যাঁ অনেক কম আসে, কিন্তু আজকে মনে হয় বস এখানে আসবে। এটা শুনে তো জিনিহান অনেক বেশি খুশি হয়ে যায়। তখন শিশি বলে, বসের সঙ্গে তোমার কি কাজ? তখন জিনিহান বলে, তেমন কোনো কাজ না। জাওয়ান আমাকে বলেছিল বস যদি আমাকে এখানে রাখতে চায় তাহলে রাখতে পারে, বসই এর সিদ্ধান্ত নেবে, এর জন্য জিজ্ঞাসা করতেছিলাম। তখন শিশি বলে, জাওয়ান যদি তোমাকে এখানে রাখে তাহলে বসও তোমাকে এখান থেকে বের করতে পারবে না। তখন জিনিয়ান জিজ্ঞাসা করে, বসের সঙ্গে জাওয়ানের রিলেশনটা কি? তখন শিশি বলে, তারা অনেক ক্লোজ ফ্রেন্ড। আর তখনই জিনিয়ানের ফোনে একজনের কল আসে। সে তার ফোনে সেই নাম্বার ডেভিল নামে সেভ করে রেখেছিল। আর তখন আমাদের দেখানো হয় সেখানে জাওহানও চলে এসেছে। এখানে শিশি তো তার বসকে দেখে অনেক খুশি হয়ে যায়। তখন শিশি বলে, অবশেষে আপনি এখানে চলে এসেছেন বস। তখন জাওহান বলে, আমাকে বস বলো না, কারণ এখানে বস হচ্ছে জাওয়ান, কারণ সেই কফি শপের কথা বলেছিল এবং কিটেন শপের কথা বলেছিল। আর তখন উপর থেকে জিনিহানও আসতেছিল। তখন সে নিচে জাওহানকে দেখতে পায় এবং সে নিজে নিজে বলে, জিনিহান এখন তোমাকে অনেক বেশি কিউট লাগতে হবে। আর এটা বলে সে তার চুলও খুলে ফেলে। আর সে যখন নিচে আসতেছিল তখন সে একটা স্পাইডারকে দেখতে পায় আর তাকে দেখেই সে চিৎকার করতে থাকে। আর শিশি এসে সেই স্পাইডারকে মেরে ফেলে। স্পাইডারকে মারার পর সে যখন পিছন ঘুরে তাকায় তখন দেখতে পায় যে জিনিয়ান জাওয়ানের কোলে উঠে পড়েছে। জিনিয়ান নিচে আসার পর তাকে অনেক সরি বলতে থাকে। এখানে শিশি তার পরিচয় করিয়ে দিতে থাকে যে আপনি চলে যাওয়ার পর জিনিয়ান এখানে নতুন কাজ করতে এসেছে। তারপর জাওয়ান তার হাত বাড়িয়ে দেয় এবং তাকে তার নাম বলে। এখানে জিনিয়ান তো তার হাত ছাড়ছিলই না। তারপর জিনিয়ান যখন তার হাত ছেড়ে দেয় তখন জাওয়ান বলে, আমি উপরে যাচ্ছি, কিছু সময় রেস্ট করতে চাই। তারপর জাওয়ান বাসায় আসে। অন্যদিকে আমাদের জিজানকে দেখানো হয় সে উইচ্যাটে তার নাম সার্চ করে তাকে উইচ্যাটে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। অন্যদিকে জাওয়ানও তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। তারপর তারা দুজনই উইচ্যাটের দুনিয়ায় চলে আসে। তখন জাওয়ান সামনে জিজানকে দেখতে পায়। এখানে তারা দুইজনই মুখে মাস্ক লাগানো ছিল যাতে কেউ কাউকে দেখে না চিনতে পারে। এখানে জাওয়ান তো তাকে ক্যাট রাখা নাম্বার 2 নামে সেভ করেছিল। আর সেখানে যেয়ে বলে, কলের দাম কত ছিল, আমি সেটা ফেরত দিতে চাই। কিন্তু সে মানা করে দেয়, বলে না আমার টাকার দরকার নেই। তারপর তারা কথা বলতে থাকে। এখানে তো জাওয়ান জিজেনকে তার সামনেই ক্রোকোডাইল বলে ডাকতে থাকে। তখন জিজেন বলে, তুমি কি জুতে কাজ করো? তখন জাওয়ান বলে, না না, আমি একটা অফিসে কাজ করি। কিন্তু তার মুখ একেবারে ক্রোকোডাইলের মতো দেখতে, সবসময় আমাকে কাজ দিতে থাকে। অন্যদিকে জিজেন তার অ্যাসিস্ট্যান্টের নামে বদনাম করতে থাকে। আর এর মধ্যে তাদের দুজনের মধ্যে অনেক কথা বলতে থাকে। তারপরের দিন জাওয়ান জাওতানের কাছে যায়। সে তাকে একটা ফাইল দেয়। তখনই ডিজাইনের কাছ থেকে আসা পোশাকও সেখানে চলে আসে। তখন জাওয়ান বলে, জিজান তো তোমার জন্য অনেক কাজ করেছে। তখন জাওতান বলে, কি, আমি কি ঠিক শুনতেছি যে তুমি জিজানের প্রশংসা করতেছো? তখন জাওয়ান বলে, বিজনেস বিজনেসের জায়গায়, কিন্তু সে তোমার জন্য যা করেছে তা সত্যি প্রশংসার যোগ্য। আর তখনই পিছন থেকে জিজান চলে আসে এবং বলে, ধন্যবাদ আমার এত প্রশংসা করার জন্য। আর তখনই জাওতান দেখতে পায় যে যে পোশাক এসেছে তাতে তো তাই নেই। এটা দেখে তো সে অনেক বেশি টেনশনে চলে আসে। এখন সে কি করবে, কারণ এই ড্রেসটা তো সে কোম্পানির তরফ থেকে পেয়েছিল। তখন জাওয়ান নিজেও টেনশন করতে থাকে এবং চারদিকে দেখতে থাকে যে কি করা যায়। আর তখনই সে একটা গাছ দেখতে পায়। সেটা দেখেই বলে, আমার কাছে একটা প্ল্যান আছে। তারপর আমরা জাওতানকে দেখতে পাই যেখানে তার যাওয়ার কথা ছিল।
তারপর সেখানে সেই লোকটি বলে, আমি অনেক দূর থেকে আপনার টাইম দিকে লক্ষ্য করতেছিলাম। আপনি কি আমাকে বলতে পারেন যে আপনি এখানে একটা গাছের পাতা কেন লাগিয়েছেন? এটা কি রিয়েল? তখন জাউতান বলে, হ্যাঁ, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি হাত লাগিয়ে দেখতে পারো। তারপর সে হাত লাগায় এবং দেখে হ্যাঁ সত্যি এটা রিয়েল। তখন সে আরো বলে, আপনি তো ডিজাইনারের ডিজাইনই চেঞ্জ করে ফেলেছেন, এটা কি খারাপ কিছু হলো না? তখন জাউতান বলে, না, আমি তো ডিজাইন চেঞ্জ করিনি, আমি তো শুধু ন্যাচার ইনভায়রনমেন্ট আনতে চেয়েছিলাম। আর এইসব কথা তাকে জাউয়ান শিখিয়েছিল। আর জাউয়ানের শেখানো সব কথা জাউতান বলতে থাকে। তারপরের সিনেমা দেখতে পাই যে জিজান বাইরের দিকে যাচ্ছিল এবং জাউয়ান তার পিছন পিছন যাচ্ছিল। তখন জাউয়ান বলে, আজকে আমার বুদ্ধিটা কি ভালো হইছে না? তখন জিজান কিছুই বলে না। তারপর জাউয়ান আবার তার দিকে হাত বাড়িয়ে দেয় হাইফাইয়ের জন্য, কিন্তু জিজান হাইফাই দেওয়ার বদলে সেখান থেকে উঠে তার গাড়িতে চলে যায়। তখন জাউয়ান তার গাড়ির সামনে আসে। জিজান বলে, কি চাও? তখন জাউয়ান বলে, আমার তো কাজ শেষ হয়ে গিয়েছে, আমরা কি একসঙ্গে বাড়ি যেতে পারি না? তখন জিজান বলে, না, তুমি অ্যাসিস্ট্যান্ট, তোমার 24 আওয়ার কাজ করা দরকার। তখন জাওয়ান বলে, সরি, কিন্তু আমি এখন এখানে থেকে কি করব, সব কাজ তো শেষ হয়ে গিয়েছে। তারপর জিজান তাকে তার সাথে গাড়িতে উঠিয়ে নেয়। অন্যদিকে কফি শপে জিনিয়ান যাচ্ছিল, তখন সে দেখতে পায় যে জাওয়ান সেখানে বসে আছে। জিনিয়ান তার দিকে যেতে থাকে আর তখনই তার কাছে আবার সেই ডেভিলের কল আসে। তাই সে কথা বলার জন্য ওয়াশরুমে চলে যায়। জাওয়ানও তার কথা শুনতে পায় এবং তার পিছন পিছন যেতে থাকে এবং সে কি বলে সেটা শোনার চেষ্টা করে। সে শুনতে পায় যে সে বলছে, তুমি বারবার আমাকে কল কেন করছো? তুমি আমাকে কল করো না, আমি তোমার সঙ্গে কোনোরূপ কথা বলতে চাই না। এইসব কথা বলার পর সে যখন বাইরে আসে তখন সে জাওহানকে বলে, এখন আমার যেতে হবে, অনেক সময় হয়ে গিয়েছে। তাকে বাই বলে সেখান থেকে চলে যায়। সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে মনে মনে ভাবে কেউ মনে আমাকে পিছা করতেছে। সে অনেক ভয় পেতে পেতে যেতে থাকে এবং একটা গাড়ির পিছনে লুকিয়ে যায়। আর তার কাছে আসার পর সে তার পার্স দিয়ে তাকে মারতে থাকে, কিন্তু সে যাকে মারতেছিল সে আর কেউ ছিল না, জাওয়ান ছিল। তখন জাওহান বলে, আমি তোমার পিছু নিয়েছিলাম কারণ আমার মনে হয়েছিল যে তুমি কাউকে দেখে ভয় পাচ্ছিলে। আমি তোমার সেফটির জন্য আমি তোমার পিছু নিয়েছিলাম। তখন বলে, ও আচ্ছা আচ্ছা। তখন জাওয়ান আরো বলে, আচ্ছা তুমি কি আমাকে বলতে পারো যে তুমি কাকে দেখে ভয় পাচ্ছিলে? কিন্তু জিনিয়ান তাকে কিছু বলে না। এটা দেখে জাওহান বলে, আচ্ছা ঠিক আছে, চলো, তোমার কিচ্ছু বলতে হবে না, আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি। এবং তারা দুজন একসঙ্গে যেতে থাকে। অন্যদিকে আমরা জিজানকে জাওয়ানের সঙ্গে দেখতে পাই। তখনই ক্যামিন সেখানে চলে আসে এবং তাকে কিছু ইমেল দেখাতে থাকে। এখানে জাওয়ান কিছুই বুঝতে পারতেছিল না, তাই সে তার ফ্রেন্ডের কাছে যায় যে বুঝতে কি হয়েছে। তখন তার ফ্রেন্ড বলে, কোম্পানিতে অনেক বড় একটা ঝামেলা সৃষ্টি হয়েছে আর আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে। তারপর তারা সবাই মিলে একসঙ্গে কাজ করতে থাকে। তারপর জিজেনের কাছে ক্যামিন আসে এবং বলে, এটা তো অনেক ভালো একটা প্ল্যান ছিল, যে প্ল্যান দিয়ে টাই বানানো। তখন জিজেন বলে, এটা আমার আইডিয়া ছিল না, এটা জাওয়ানের আইডিয়া ছিল। আর এইখানেই আমাদের এই পর্বটি শেষ হয়ে যায়। কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ। নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।